তো আজকের মার্কেট খুব ভালো না থাকলে মোটামুটি একটা এভারেজ পজিশনে কিন্তু ছিল। আর যদি নিফটিটা আমরা হিট ম্যাপ দেখি তাহলে ট্রেন্ড কিন্তু 10 থেকে 11% নেগেটিভে ক্লোজ দিয়েছে, আর টাটা স্টিলও 1.5% নেগেটিভে ক্লোজ দিয়েছে। তার কারণ মেটাল সেক্টর কিন্তু ডাউনে ছিল, তাছাড়া বিভিন্ন স্টক কিন্তু মোটামুটি নেগেটিভে ছিল কিছু কিছু স্টক। এছাড়াও আজকে সিডিএসএল, অ্যাঞ্জেল ওয়ান, বিএসসি এই স্টকগুলোও কিন্তু আজকে 6 থেকে 7% নেগেটিভে ক্লোজ দিয়েছে দেখতে পেরেছি। তো এই সব স্টক নেগেটিভে ক্লোজ দেওয়ার মেন কারণ কিন্তু এই যে জেন স্ট্রিট, সেবি ব্যান জেন স্ট্রিট। এই জেন স্ট্রিট একটা আমেরিকান ট্রেডিং কোম্পানি, তারা আমাদের ইন্ডিয়ান মার্কেটের দুটো শক্তিশালী ইন্ডেক্স যেরকম ব্যাংক নিফটি আর হচ্ছে নিফটি ফিফটি, এই দুটো ইন্ডেক্সের উপরে কিন্তু ম্যানিপুলেশন করেছে। অর্থাৎ তাদের ইচ্ছা মতন তারা দাম বাড়িয়ে নিয়ে গেছে ইন্ডেক্সের, আবার ইচ্ছা মতন তারা দাম কমিয়েছে। এর জন্যই কিন্তু সেবি ব্যান করেছে এই জেন স্ট্রিটকে। আর তাদের ট্রেডিং অ্যাকাউন্টে যে ফান্ড ছিল 4,840 কোটি, সেটাও সম্পূর্ণভাবে সিজ করে নিয়েছে। আর তাদের যেসব ট্রেডিং অ্যাকাউন্টগুলো রয়েছে সব অ্যাকাউন্টগুলো কিন্তু তারা পুরোপুরিভাবে ব্যান করে দিয়েছে। আর এই ঘটনার সূত্রপাত কোথায় সেটা যদি আমরা দেখি, এই যে মিলেনিয়াম যে একটা কোম্পানি, এই কোম্পানিও কিন্তু জেন স্ট্রিটের মতনই একটা কোম্পানি, এটাও কিন্তু ইউএস এর একটা কোম্পানি। এই কোম্পানির থেকে কিন্তু এই যে ঘটনাটা উঠে আসে। তো জেন স্ট্রিটের দুজন কর্মী জেন স্ট্রিট কোম্পানি ছাড়ার পরে তারা এই মিলেনিয়াম এই কোম্পানি কিন্তু জয়েন করে। এই মিলেনিয়াম কোম্পানিতে জয়েন করার পরে এই জেন স্ট্রিট আমাদের ইন্ডিয়ান মার্কেটে অপশন ট্রেডিং এর জন্য যে স্ট্র্যাটেজি ইউজ করতো, সেই স্ট্র্যাটেজি কিন্তু এই মিলেনিয়াম কোম্পানিতে গিয়ে সেই স্ট্র্যাটেজি তারা বলে দেয়, এবং সেই স্ট্র্যাটেজি কিন্তু তারপরে আস্তে আস্তে আমাদের প্রকাশ্যে আসে। এইবার এই স্ট্র্যাটেজিটা যখন প্রকাশ্যে আসে তখন জেন স্ট্রিট এই মিলেনিয়াম কোম্পানির উপরে কি করে, একটা কেস করে। সেই কেসটা এর জন্যই করে যে এই জেন স্ট্রিটের যে স্ট্র্যাটেজি, সেই স্ট্র্যাটেজি চুরি করেছে মিলেনিয়াম কোম্পানি, সেই উদ্দেশ্যেই কিন্তু কেসটা করে। আর তারপরেই কিন্তু আস্তে আস্তে এই যে রহস্য ইন্ডিয়ান মার্কেটের অপশন স্ট্র্যাটেজি নিয়ে, সেই রহস্যটার উন্মোচন কিন্তু এর থেকে আস্তে আস্তে বেরিয়ে আসে, এবং এরপরেই কিন্তু সেবি এই ব্যাপারটা লক্ষ্য করে এই জেন স্ট্রিটের উপর নজরদারি রাখে, এবং তার ফলশ্রুতিতে কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি যে সেবি ব্যান করেছে জেন স্ট্রিটকে। আর টোটাল তাদের স্ট্র্যাটেজিটা কিভাবে কাজ করতো সেটা যদি আমরা দেখি, আমরা যদি ব্যাংক নিফটির হিটম্যাপ দেখি, ব্যাংক নিফটিতে যেসব স্টকগুলো রয়েছে সেই সব স্টক যদি বাই করা যায় প্রচুর পরিমাণে, তাহলে কিন্তু ব্যাংক নিফটির যে ইন্ডেক্স রয়েছে সেই ইন্ডেক্স কিন্তু বাড়বে। তো জেনারেলভাবে তারা এইচডিএফসি ব্যাংক, আইসিআইসিআই ব্যাংক, অ্যাক্সিস ব্যাংক, এসবিআই ব্যাংক এই সমস্ত ব্যাংকিং স্টকগুলো কিনছিল একদম 9:15 বাজার সাথে সাথে, কিন্তু মার্কেট ওপেন হওয়ার সাথে সাথে কিন্তু কিনছিল। এদিকে ক্যাশ মার্কেটে এরা বাই করছে, অন্যদিকে কিন্তু তারা যে এফএনও মার্কেট, সেই এফএনওতে কিন্তু তারা কল বাই করে রাখছে, এবং পরবর্তী সময় যখন ওপরে যাচ্ছে তারপরে মার্কেট শেষ হওয়ার সময় আর এক্সপায়ারি দিনের লাস্ট মুহূর্তে আবার কিন্তু তারা মার্কেট ম্যানিপুলেট করে নিচে নামিয়ে দিচ্ছে। এবং মার্কেট যখন ম্যানিপুলেট করে নিচে নামিয়ে দিচ্ছে তখন তাদের যে 0 to 0 যে ব্যাপারটা হয়, তাদের কিন্তু যে টাকার যে পরিমাণ, সেই পরিমাণ কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে। তো এইরকমভাবেই কিন্তু তারা ম্যানিপুলেট করছে, অর্থাৎ তাদের ইচ্ছা মতন বিভিন্ন স্টক কিনে ইন্ডেক্সকে উপরে নিয়ে যাচ্ছিল, তার ফলে তাদের এফএনও মার্কেটে তাদের কল বাই করা ছিল, এবং উপরে যখন যাচ্ছিল তাদের কিন্তু প্রচুর পরিমাণে লাভ হচ্ছিল। আবার যখন সেল করছে তখন তাদের পুট বাই করা ছিল, আর এক্সপায়ারির দিন বিশেষ করে এরকম হলে কিন্তু প্রচুর পরিমাণে প্রফিট হয়, আর যখন মার্কেট নিচে নেমে যাচ্ছিল তখন কিন্তু তাদের প্রফিট হচ্ছিল। তো এইভাবেই কিন্তু তারা মার্কেটটাকে পরিচালনা করছিল, যেটা কিন্তু সেবি একদম পরবর্তী সময়ে এসে ধরতে পেরেছে। তো এরকম করে কিন্তু তারা একদিনে প্রায় 735 কোটি টাকা ইনকাম করেছিল, সেটা মনে হয় জানুয়ারি মাসের 17 তারিখ সম্ভবত ছিল। তো 17 জানুয়ারি 2024 সালেই কিন্তু একদিনেই তারা 735 কোটি টাকা ইনকাম করেছিল এই ফ্রড করে। তো এর জন্য কিন্তু আজকে সিডিএসএল, এনএসসি এইসব স্টকগুলো কিন্তু নেগেটিভে দেখতে পেয়েছে। অ্যাঞ্জেল ওয়ানও এর জন্য নেগেটিভ ছিল, আর ওদের ইয়ার অন ইয়ার যে ডাটা এসছে সেই ডাটাতেও একটু নেগেটিভ ব্যাপার ছিল, তার জন্য অ্যাঞ্জেল ওয়ানও কিন্তু 6-7% নিচে ছিল। তাছাড়া নুভামার শেয়ারও নেগেটিভে ছিল। নুভামার শেয়ার নেগেটিভে থাকার মেন কারণ এই যে জেন স্ট্রিট, এই জেন স্ট্রিট কোম্পানি নুভামার মাধ্যম দিয়ে কিন্তু বাই সেল করতো, তার জন্য নুভামা সেবি জানিয়েছে নুভামা এর ভিতরে প্রত্যক্ষভাবে কোনোভাবেই জড়িত না, কিন্তু যেহেতু নুভামার মাধ্যম দিয়ে এরা বাই করতো সেহেতু কিন্তু নুভামার শেয়ারেও কিন্তু ডাউনফল দেখতে পেয়েছি। তো যাই হোক, সেবি এই ব্যাপারটা নিয়ে আরও ডিটেলসে দেখছে, কি হয় অ্যাটলিস্ট আবার ফাইনাল জানাবে। তো এই ছিল টোটাল ব্যাপারটা জেন স্ট্রিট নিয়ে। তোমাদের এত বড় সিস্টেমকে কিন্তু ম্যানিপুলেট করে নিয়েছে, যে কারণেই কিন্তু সেবির রিপোর্ট অনুযায়ী 10 জনের ভিতরে 9 জনাই কিন্তু এফএনওতে লস করে, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তো সেই টেন্ডেন্সি নিয়েই কিন্তু আমাদের মার্কেটে থাকা উচিত। তো জেনারেলি আমি সাজেশন করবো অপশান থেকে দূরে থাকাই কিন্তু ভালো। তো যাই হোক, আমরা এরপরে নেক্সট আর একটা নিউজ রয়েছে, সেটা ডোনাল্ড ট্রাম্প নিয়ে। ডোনাল্ড ট্রাম্পের লাস্ট যে ডিলটার কথা আমি আলোচনা করেছিলাম, সেই ডিলে ইউএস কিছু শর্ত দিয়েছিল, তো সেই শর্ত ইন্ডিয়ান গভর্নমেন্ট মানবে কিনা সেই নিয়ে কিন্তু একটা কনফিউশন ছিল। এই ব্যাপার নিয়ে আমাদের মিনিস্টার পীযূষ গোয়েল কি বলছে? পীযূষ গোয়েল বলছে ইন্ডিয়া উইল নট এন্টার এনি ট্রেড ডিল আন্ডার প্রেশার, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের প্রেশারে আমাদের ইন্ডিয়ান মার্কেট কোনো ডিসিশন নেবে না, এটাই কিন্তু তার বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমরা বুঝতে পারছি। তো যাই হোক, অ্যাটলিস্ট 90 দিনের আর বেশি দিন নেই, তো খুব তাড়াতাড়ি কিন্তু 90 দিন হয়ে যাবে, এবং তার পরিপ্রেক্ষিতে অ্যাটলিস্ট ফাইনাল
কি হবে সেটা কিন্তু আমরা জানতে পারবো। তো এই ছিল মোটামুটি আজকের আলোচনা। তো আজকের আলোচনায় জেন স্ট্রিটের উপর বেশি ফোকাস করে ভিডিওটি করা হয়েছে, আর তাছাড়াও ডোনাল্ড ট্রাম্পের যে নীতি সেই নীতি আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট মেনে নেবে কিনা সমস্ত ব্যাপারটা কিন্তু তুলে ধরা হয়েছে। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে সামনের ভিডিওতে।